হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে হইতেছে বাইকের ফাইনালি যে এতদিন যাবত যে কাজটা করতেছিলাম, তো ফাইনালি হইতেছে বাইকের আসল লুকটা হচ্ছে আজকে কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই আছে। তো এই বাইকটা হইতেছে আমি দেখাইছিলাম। তো হেডলাইটের ভিতরে হইতেছে 5 কালারের যে নিয়নটা ইউজ করছি, তো 5 কালারের নিয়নটা ইউজ করার পর অনেক সুন্দর লাগতেছে। তো আবার যে আপনার স্টিকারটা করছি, তো স্টিকার হইতেছে এপাশে হাফ করা হয়েছে হোয়াইট, ওই পাশে হাফ করে দিয়েছে ব্ল্যাক। তারপর তার সাথে হইতেছে অরেঞ্জ কালার কম্বিনেশন করে একটা টান দেওয়া হয়। তো এটা অনেকটাই জোস লাগতেছে। তো সব দেখতেই পাচ্তেছেন। তো হইতেছে যে বাইজারটা, তো বাইজারটা হইতেছে R15 ভার্সন 3 বাইজারটা ইউজ করা হয়েছে। তো এটার অনেক কাটিং করে হইতেছে লাগানো হয়েছে। তো অনেকটাই ভালোই লাগতেছে, তো খারাপ না। তাই ইন্ডিকেটারগুলো দেখতে পাচ্তেছেন। আর যে ইঞ্জিন গার্ডটা, তো ইঞ্জিন গার্ডটা হইতেছে সম্পূর্ণ নিজের হাতে বানানো। তো ইঞ্জিন গার্ডটা হইতেছে ততটা খারাপ লাগে না। তো মোটামুটি খালি একটা লুকে আসে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখনও আরও টুকটাক কিছু কাজ বাকি আছে। তো সেগুলো হইতেছে আস্তে ধীরে করা হবে ইনশাল্লাহ। তো আপনাদের অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট এবং ভালোবাসার প্রয়োজন। তো 5 কালার নিয়নটা অনেকটাই জোস লাগে, যেটা বলার মতো না। এখন শুধু এটার ভিতরে যে 5 কালার নিয়নটা ইউজ করছি, তো ওটার ভিতরে হচ্ছে একটা যদি ডিএলএল একটা কন্ট্রোলার ইউজ করতে পারলে হইতেছে এটা লুকটা আরও অনেক বেটার হবে আশা করি। তো তারপরে হইতেছে বাম্পার লাগানো বাকি আছে। তো বাম্পারটা লাগাবো কিছুদিন পর। তো বাম্পার লাগানো বাকি আছে, তারপর ফুল বাইকটা স্টিকার করা বাকি আছে দ্যাটসই। তো পরে হচ্ছে যে সিটটা, তো সিটটা একটু কাস্টমাইজ করতে হবে, কারণ সিটটা অনেক আগের পুরানো হয়ে গেছে। তো সিটটা ভালো লাগতেছে না, তো সিটটাও কাস্টমাইজ করতে হবে। আর এই যে ব্যাক প্যানেলটা, তো ব্যাক প্যানেলটা হইতেছে আমি চিন্তা করছি ব্যাক প্যানেলটা খুইলা একটু কাস্টমাইজ করব। আর দেখা যায় যে ব্যাক প্যানেল খুললে হইতেছে অনেকটাই মামলা দেয় পুলিশ ধরলে। তো দেখতে চিন্তা করতেছি কী করবো। তো ব্যাক প্যানেলটা খুললে হইতেছে আমার যেহেতু নাম্বার প্লেটটা অনেক বড়, তো আমি হইতেছে নাম্বার প্লেটটা যদি একটু প্রোফাইল করে একবারে অ্যাটাচ করে লাগাই, তাহলে হয়তো বা একটু লুক আসবে। তো ব্যাক প্যানেলটা খোলা হবে, তারপর যে ইঞ্জিন গার্ডগুলো লাগানো হবে, তারপর হইতেছে যে চাকা রিং হইতেছে ব্ল্যাক করা প্রয়োজন। তো দেশে ঘুরে ঘুরে কাম সব কমপ্লিট করার পর হইতেছে লুকিং গ্লাস নিতে যাই। তো বংশাল হইতেছে গিয়া 2টা লুকিং গ্লাস পছন্দ হয়, তো দেশে বাইকের জন্য 2টা লুকিং গ্লাস নিয়ে ফেলি। তো লুকিং গ্লাসটা হচ্ছে হোয়াইট কালার, যে দেখতে পাচ্ছেন। তো লুকিং গ্লাসগুলো হইতেছে জোড়া নিচে 400 টাকা। তার যে 4 ফিটটা আছে, তো ওটা হচ্ছে 350 টাকা। তো এই যে লুকিং গ্লাসটা লাগানোর পর অনেকটাই সুন্দর লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন লুকিং গ্লাসটা আমি হইতেছে বাসায় এসে সেট করি, কারণ বংশাল সম্পূর্ণ দোকানপাট বন্ধ ছিল, খালি আমি লুকিং গ্লাসের দোকানটাই খোলা পাই। তো এখন বাসায় লাগানোর পর হচ্ছে লুকিং গ্লাসের লুকটা অনেকটাই বেটার লাগে। তো যেমনই হোক লাগার লুকটা আসে একের, যেটা বলার মতো না, এটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো লুকটা একের আসছে, যা মুখে বলার মতো না। তো এই যে আমরা দেখতে পাচ্ছেন যে ইন্টেরিয়রের যে লুকটা, তো লুকটাও অনেকটাই জোস আছে। তা হ্যান্ডেলটা আমি একটু হচ্ছে উপরের দিকে একটু আর করে দিছি, যাতে একটু লুকটা ভালো হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরের ভিডিও আসা পর্যন্ত সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।